অনেকদিন পর একটা পরিচিত মুখ দেখলাম। দর্শক নিশ্চয়ই এই মুখটা আপনারা চেনেন, অবশ্যই চেনেন। শেখ হাসিনার সময় এমন কোনো দিন ছিল না, কোনো না কোনো চ্যানেলে তাকে দেখা যেত না। অনেকটা বাধ্য ছিল চ্যানেলগুলো তাকে নিতে। এবং তার একটা মানে গুণ ছিল যে কখনো ক্ষেপতো না। ক্ষেপলেও কিছু যায় আসতো না। সে তার মতন করে বলে যেত এবং কোনোদিনও একটা লাইনও শেখ হাসিনার বিপক্ষে আওয়ামী লীগের বিপক্ষে যায়নি। অথচ তিনি আলোচক, বুদ্ধিজীবী, নিজেকে সাংবাদিক দাবি করেন, কিন্তু এখানে বলা হচ্ছে হ্যাঁ সাংবাদিক এবং ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায়, আমরা এই নামে জানি, এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি মমতা হেনা লাভলির দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করছে। দুর্নীতির অভিযোগ থাকায় সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন। যাক, তারা দেশে আছেন নাকি ইতিমধ্যে চলে গেছেন জানি না, তবে অনেকদিন পর একটা পরিচিত মুখ আসলো। এবং সুভাষ সিংহ যখন আলোচনা করতেন, কমেন্ট বক্সে দেখতাম যে কি পরিমাণ গালাগালি করতো, এবং আমি যখন নিজেও থাকতাম তখন বলতো যে এই লোকটার সঙ্গে যেতেন কিনা। এই হলো মত প্রকাশের স্বাধীনতা। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিভাবে স্বৈরাচারের পদলেহন করা হয়েছে, কিভাবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলা হয়েছে, এই কাজগুলো করে গেছে, যার কারণে টকশোর টকারদের বিরুদ্ধেও মানুষের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ ছিল। এই সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধেও কিন্তু তেমনটাই ছিল দর্শক।